কি রে, কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছিস না কেন? বাসাতে ঝগড়া করতেছিলাম, এতবার কল দিছিস কেন? কি হয়েছে বল। তোর বয়ফ্রেন্ডে দেখলাম হোটেলে একটা মেয়ে নিয়ে আসছে। কি কি বলতেছিস? ফাইজলামি করতেছিস? ফাইজলামি না, তোর লোকেশন পাঠাইতেছি, তুই আয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠা। রুমে আবার কে এলো? আমি তো রুম সার্ভিস অর্ডার কিনে। আরে কে রে ভাই? দরজা খোল সামির, দরজা খুলবি, আমি কিন্তু মানুষজন জড়ো করে ফেলবো বলে দিচ্ছি। কে আসছে বাইরে? আর তুমি এরকম ভয় পাচ্ছ কেন? আরে না, কে ভয় পাইতেছে? আরে মনে হয় আশেপাশে কোথাও আসছে, আমি তো একদম চিনি না, ওর জন্য দরকার কেন? সামির দরজা খোল বলতেছি, আমি তো রাস্তায় থেকে জুতা খুলে বেরাবো আজকে। এই যে তোমার নাম ধরে ডাকছে, তার মানে তো তোমার পরিচিত। আমি তো সিক্রেট করব, আমি কিন্তু নিচে থেকে মানুষ ডেকে আনবো, আমি কিন্তু পুলিশ ডাকবো বলে দিচ্ছি। তুই দরজা খুলবি নাকি আমি দরজা ভেঙে ফেলবো? হোটেলের মধ্যে মাইয়া মানুষ চিল্লি চিল্লি, আমি আগেই সন্দেহ করছিলাম এটা একটা সস্তা হোটেল। এত বড় সাহস কার চিল্লাইতেছে? তোমার এখন মাথা গরম আছে, বাসায় যাও, আমি তোমাকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় সব বুঝাই বলবো বেবি। এই তুমি ওকে বেবি বললা কেন? ওর নামই বেবি। তাহলে ভিতরে ডাকো, পরিচয় করিয়ে দাও। আমি নিচে থেকে কিন্তু সবাইকে নিয়ে আসবো, আমি কিন্তু সিক্রেট করব, এখানে তো দরজা খুলবি কিনা বল। এত সুন্দর গার্লফ্রেন্ড রেখে একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, বলে বলো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসতেছি ভেতরে। আচ্ছা দরজা খোল। এই ভাই, এটা তো আমার রুম। এই ভাই 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 ভাই, এই, এই তুমি এভাবে দৌড় দিয়ে আসলে কেন? আরে বেবি এই রুমে আসতে দিদির চলা। আরে এই শোনো, আজকে না আমরা সারা রাত থাকবো। আরে ভাই, আরেকদিন এসে 3 দিন থাকবে, চলো তো। আচ্ছা ওই মেয়েটা যে আসলো, ওর সাথে পরিচয় করে দিবে না? কিসের পরি? যাও। যাও, কত বড় সাহস আমাকে আটকায় রাখছে। বসেন, আমার রুম, সমস্যা। একটু রিসেপশনে কল দেন না, তাড়াতাড়ি কল দেন। ফোন তো ধরতেছে না। একটু আগে ফোন দিয়েছিলাম, গরম পানি চাইছিলাম তো, খুব খারাপ ব্যবহার করছে। বুঝে গেছে মনে হয় আমি ফোন দিচ্ছি, এই জন্য ধরেন। আচ্ছা কতদিন ধরে সম্পর্ক আপনাদের? মানে অনেক দিন হয়ে গেছে, মানে পুরানো হয়ে গেছে, আমরা বাড়ি ধরে নিয়েছি। বদমাশের বাচ্চা। ওনারা দেখলে কিন্তু বোঝা যায় যে ওনার শরীরটা ঝামেলা আছে, মানে মেয়ে নিয়ে একটু এদিক সেদিক আর কি। আছে আমাদের গ্রামে আছে, ও ধরাও খাইছে, মাটিরও খায়। আপনি তো বেশি কথা না বলে একটু দেখবেন কিভাবে দরজাটা খোলানো যায়। এটা নিয়ে চিন্তা করেন না, এটা আমার রুম, আপনি থাকেন না যতক্ষণ খুশি। আর কেউ আসলে বাইরে থেকে দরজা খুলে দিব। এই রুমে কেউ নেই। কে 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 জি কে? কে? আমি চিনি না। চেন না? কি হয়? স্যার আমি তো চিনি না। তেরি টুইস্ট তো হ্যাপি। চিনি না জানি না, দুজন আমার এক রুমে, কাহিনীতে হ্যাপি টুইস্ট আছে। আগান, তারপরে কি? স্যার আসলে আপনি যেটা মনে করছেন এরকম কিছুই না, আমি এখানে একটা অন্য কাজে আসছিলাম, ঘটনা চক্রে ভুলবশত আমি এখানে আটকা পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনি? জি স্যার, আমি একটা অন্য কাজে, উনি দৌড় দিয়ে আমার রুমে চলে আসছে। বাহ, দুজনই ঘটনাচক্রের রুমের ভিতরে এসে আটকা পড়ে গেছেন, তাই তো? পুরোনো ঘটনা শুনতে শুনতে অবস্থা হয়ে গেছে। এক রুমে দুইজন ছেলে মেয়ে, চলেন থানায়, চলেন, বাকিটা থানায় হিসাব কিতাব করুন। চলেন। স্যার আপনি কি বলতেছেন? আমি একটা রেসপেক্টেবল ফ্যামিলির মেয়ে, এইভাবে থানায় যাবো? আমি তো কিছু করিনি। বুঝছি ভালো করে, আপনার রেসপেক্টেবল ফ্যামিলির লোক, থানায় চলেন, আপনার গার্ডিয়ান আসুক, তারপর বোঝা যাবে। স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। যদি থানায় নেন আমার বাসায় জানাজানি হবে, সবাই জেনে যাবে, আমার মান সম্মান কিছু থাকবে, আমি কারোর সঙ্গে মুখ দেখাতে পারবো না। প্লিজ আমাকে যেতে দেন, আর পারলে এখানে কিছু একটা সমাধান করেন প্লিজ স্যার, প্লিজ। এইভাবে বললে হইব না, আমি স্যারকে বুঝাই বলতেছি। স্যার আসলে আমরা দুজন প্রেমিক প্রেমিকা, মানে সামনে আমাদের বিয়ে, তো এখানে আসছিলাম একটু প্ল্যানিং করতে, ফ্যামিলি প্ল্যানিং করতেছিলাম। বাহ, খুবই ভালো। কদিন পরে কেন? কাজী থেকে আজকে বিয়ে করে? না 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 স্যার, কি স্যার ভালোই হয় স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনি থেকে একটা কাজ করাই দিলেন। নাজির সাহেব, নিচে একটা কাজী অফিস আছে, ওখান থেকে কাজীকে ডেকে নিয়েছেন। কাজী ডাক্তার যে পাঠাইলেন, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। চিন্তা করেন না, ওটা আমার পক্ষ থেকে গিফট আপনাদের জন্য। ও তাহলে তো খুবই ভালো হয়, টাকার ঝামেলাই নেই। স্যার শুভ কাজে একটা মানে মিষ্টি মুখ করলে ভালো হয় না? কাকা আপনি কি 2 কেজি মিষ্টি নিয়ে আসেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কার বিয়ে? ওই যে ওনাদের দুজন। ফিরে আসলে যে? খুব তো গরম দেখে চলে গেলে। বাবার বাসায় থাকবে না, অন্য বাসায় থাকবে, অন্য কারো বাসায়, অন্য কারো সঙ্গে। জায়গা হলো না, আশ্রয় দিল না কেউ, অত সহজ না। আমার বাসা, আমি যখন মন চায় আসবো, যখন মন চায় বের হয়ে যাবো, তার জন্য আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না। তার মানে তুই এসব কি ধরনের কথা বলছিস বাবার সাথে? বাবা যদি বাবার মতো না হয়, শত্রুর মতো হয়, তাহলে আর কি করবো? এরকম মেয়ে তো আমাদের ছিল না, কত ভদ্র মেয়ে ছিল, আমার চোখে চোখ রেখে কোনোদিন কথা বলেনি। সামিরের সঙ্গে মিশে আমার ভদ্র মেয়েটা নষ্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম। এই কে তুমি? আমি সাগর, আপনারা এই তো তামান্নার বাবা মা তাই না? হ্যাঁ। আমি আপনাদের মেয়ের জামাই। কি? জি, আজকে আমাদের বিয়ে হয়েছে। কি বলছো? হয়েছে কি, ওই স্বামীকে ধরার জন্য তামান্না গেছিল হোটেলে, পাশের রুমে আমি ছিলাম, তো তারা ভুল করে আমার রুমে চলে আসছে। স্বামী পালাই গেছে, তামান্না রয়ে গেছে। পুলিশ এসে আমাদের দুজনকে একসাথে ধরে বিয়ে করে দিচ্ছে। আমার না। তুই তোর বাসা পর্যন্ত চলে আসছিস? কত বড় সাহস! হ্যাঁ বিয়ে করছি, বোর কাছে আসবো না? শ্বশুর বাড়ি থাকতে কেউ কি হোটেলে ভাড়া থাকে? কিসের বিয়ে? কোন বিয়ে? আমি এসব বিয়ে মানি? পাটপাটি করে আমাকে বিয়ে করছিস, এখন আবার বউ? শোনো, তোমার বিয়ে করছি না, সংসার আমি তোমার সাথে করবো। তামান্না, ঘটনা কি বলো? সত্যি সত্যি এই ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বাবা হয়েছে, কিন্তু এই বিয়ে আমি মানি না। এই বেরো, এখন বেরো। বললি হলো। এই, 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 বাবা বের করো। বের করো মানে? তুমি তো বললে তুমি তাকে বিয়ে করেছো। তোকে পাটপাটি করে বিয়ে করছিস, আমাকে
সেটা পরের কথা। আইনত সে তোমার স্বামী, স্বামীকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারো না। কি বলছো পাগলের মতো? চেনো না জানো না এরকম একটা ছেলেকে তুমি জামাই হিসেবে মেনে নিচ্ছ? অবশ্যই চিনি, আমি মানুষ চিনতে ভুল করি না। স্বামীকে চিনি না, একটা বাটপারের বাচ্চা বাটপার। এই ছেলেকেও চিনেছি, সে ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। তামান্না বাবাজি, আমি তো তোমার বাবা নাকি? আমি ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আমি খুশি। এই তুই আমার রুমে কি করিস? তোর তো সাহস দিন দিন বেড়ে চলেছে, এক্ষুনি বের হ। আমি চিন্তা করি যে আমার বউ এই রুমে ঘুমায়, আমিও এখন থেকে এই রুমে ঘুমাবো, তোমার জড়ে ধরে ঘুমাবো। আসো। এই জড়ে ধরে ঘুমাবো মানে? জড়ে ধরে ঘুমাবো মানে? তোদের মতো লোভিকে আমি চিনি না। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে, আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? আমি তোমার বাবার সম্পত্তি দখল করবো কেন? আমি তো তোমার ভালোবাসি, তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। তোর ভালোবাসা তুই তোর কাছেই রাখ। আমার বাবা মা সহজ সরল দেখে বোকা বানাতে পারছিস। কি মনে করছিস আমিও বোকা হবো? তোর মধ্যে যদি বিন্দু মাত্র কোনো লজ্জা থাকে, তুই এই মুহূর্তে এক্ষুনি আমার চোখের সামনে থেকে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যাচ্ছিস না কেন? না যাবি না তো? কারণ তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জা বোধটাই নাই। তোর বাবা মার মধ্যেও ছিল না, তোকে কোনো প্রপার শিক্ষাই দিতে পারে নাই তোর বাবা মা। প্লিজ বের হয়ে যাই, সে গেট আউট। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, একমাত্র মেয়ে, আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? কারণ তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জা বোধটাই নাই, তোর বাবা মার মধ্যেও ছিল না। আমি তো তোকে একটা অসভ্য মেয়ে বানিয়েছিলি তামান্না। তোর জন্য ওই বাটপার ওই ঠিক ছিল। তুই তো ভালো কারো বউ হওয়ার যোগ্য না। কে ভালো? ওই সাগর? ওকে তোমরা এখনো চিনো নাই। ওকে চিনতে চিনতে তোমাদের বাড়ি গাড়ি সয় সম্পত্তি সবকিছু দখল করে নিয়েছে। একদিন কিন্তু তুই ঠিকই পস্তাবি। তুই তো নিজের চোখে দেখছিস যে হোটেলে যাচ্ছে সামির, তারপর তুই ওর নামটা মুখে আনিস কিভাবে? আমি স্বামীকে ঠিকই একদিন ভালো বানিয়ে নিই। আর এসব নিয়ে তোমাদের এত ভালো লাগবে না। আরে আসো, বসো। তারপর বলো, হঠাৎ এত জরুরি প্রয়োজন একেবারে বাসায় চলে আসলো? বিয়ে করবে আমাকে? কি বললে? আরেকবার বলো তো। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করবে আমাকে? অবশ্যই করবো, আমি তোমাকে ভালোবাসি, কেন বিয়ে করবো না? তাহলে আমি বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে আসবো। কি বললা? যা বলছি ঠিকই বলছি। আর তুমি কিন্তু সব উল্টাপাল্টা মেয়েদের সাথে ঘুরতে পারবে না, পার্টি করতে পারবে না। আমি যা বলবো সব শুনতে হবে। আচ্ছা সেটা শুনবো, কিন্তু বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে কেন চলে আসতে হবে? কারণ বাবা আমাদের পছন্দ করে না, আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে না। আর বাবার সম্পত্তির আমার কোনো দরকার, আমার শুধু তোমাকে হলেই হবে। কিন্তু আমার তো দরকার আছে। কি? তোমার বাবার সম্পত্তি। মানে? তোমার বাবার সম্পত্তি দেখে তো আমি তোমার সাথে প্রেম করতে গেছিলাম। তা না হলে তোমার মতন 20-50টা তামান্নার সাথে আমি রেগুলার যাদের কাছে টাকা পয়সা নাই ওদের ওই হোটেল পর্যন্তই খালাস। আমার বাবা সবসময় বলতো তুমি অনেক খারাপ, তুমি যে এতটা খারাপ এতটা নিচে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তুমি চিট করার পরও আমি তোমার কাছে আসছি, আর তুমি আমাকে আমার বাবার সম্পত্তির কথা বলতেছো। ওইসব ছি করে কোনো লাভ নাই। আমি অবশ্য অনেক আগেই বুঝতে পারছিলাম যে তোমার বাবা মালটা অনেক শেয়ার না, তাই তোমাদের সম্পত্তির চিন্তা আমি অনেক আগে বাদ দিয়ে দিয়েছিলাম। অবশ্য তোমার চিন্তা আমি বাদ দিয়ে দিয়েছিলাম। এনিওয়ে, আজকে যেহেতু পাখি নিজেই খাঁচায় চলে আসছো, তাহলে শেষবারের মতন একটু আদর করে দিই। অনেক অহংকার না তোর? অনেক অহংকার। দাঁড়া, তোর অহংকার আমি আজকে ছুটে গেছি। অনেক চালাই তুই আমারে, আজকে তোরে পাইছি। রুশো, হ্যাঁ রুশো, খুব চাইছিলি না মালটারে? ওই দেখ চলে আসছে হাজির। ভিতরে নিয়ে চলো রে। পাড়াটা তো এই খবরদার আমাকে ধরবে না। সামির কি করতেছিস? পাগল হয়ে গেছিস তুই? তোর অহংকার আজকে আমি মাটিতে ডুবাই থামবো। ভিতরে চল। তুই কে? তুই আমার বন্ধুকে তুই আমার বাসায় এসব? আমার বউ। তোর বউ মানে? এই, তুই ওদিনের ওই হোটেলের মালটা না? তুই এখানে ওরে বাঁচাইতে আসছস? বউ মানে? তামান্না, এই ফকিন্নিটা তোমার স্বামী? কি বলতেছে ওইগুলা? হ্যাঁ। তোর কত বড় সাহস? আমি বাইচা থাকতে আমার বউর গায়ে হাত দিবি তুই? আমার গায়ে হাত দিবি তুই? জীবনে কোনোদিন আমার বউর দিকে তাকাবি না। আসো। সেদিন প্রথম যখন তোমার আমি হোটেলে দেখি, তখন থেকে তোমার আমি ভালোবাসা ফেলেছি। তুমি যখন স্বামীকে বকাঝকা করতেছিলা, আমি মুগ্ধ হয়ে তোমার দিকে তাকাইছিলাম। তারপর ঘটনাচক্রে আমাদের বিয়ে হইলো। আমি ভাবলাম যারে প্রথম দেখাতেই ভালোবাসা ফেলাইছি, সেই এখন আমার বউ। দেখি তার মনের মধ্যে জায়গা করে নিতে পারি কিনা। জোর করে ভালোবাসা হয় না, সমস্ত আবেগ দিয়া মনের মধ্যে যদি পছন্দের মানুষের জন্য আকর্ষণ তৈরি হয়, তখনই ভালোবাসা হয়। আর ভালোবাসা দূরের কথা, তুমি তো আমার সহ্যই করতে পারো না। সমস্যা নেই, তুমি আমার ভালো না বাসলে কি হইব? আমি তোমার ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে পাইতে হইব এমন তো কোনো কথা নাই। আমি আর তোমার বিরক্ত করব? তোমার মুক্তি দিয়ে গেল। তুমি কোথায় যাবে বাবা? গ্রামে তোমার মা বাবা কেউ নাই, গ্রামের মানুষজনদের সাথে থাকুন। তবে আপনাদের সাথে কাটানো স্মৃতিগুলো আমার খুব মনে পড়বে। তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। তামান্নাকে ডিভোর্স দিলেও তুমি এখানেই থাকবে। না আব্বা, তামান্নারে আমি আর বিরক্ত করতে চাই না। ও শান্তিতে থাকুক। আসি, আসসালামু আলাইকুম। আমি ডিভোর্স লেটার পাঠাই দিব। মেয়েদের বিয়ের পরে স্বামী কিন্তু সব। আমি জানি যে সাগরের সাথে তোর একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সেটা ক্ষমা চাইলেই তো সবকিছু শেষ হয়ে যায়। ঠিক হয়ে যাবে সবকিছু মা। সাগর ছেলেটা কিন্তু খারাপ না, তুই একটু ওর সাথে মানিয়ে নে। আমার মনে হচ্ছে তোর ভালো হবে মা। হ্যালো ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, আপনাদের এখানে 1 মাস আগে একটা ছেলে এসে থেকেছিল, নাম সাগর। ওই যে সিক্রেট হলো যে ওই টাইমটাতে। সরি ম্যাডাম, আসলে এটা আমাদের রুলস এর পরিপন্থী। আমি কারো ইনফরমেশন আপনাকে দিতে পারবো না। হ্যাঁ, ইনফরমেশন না, আমাকে জাস্ট একটু ওনার অ্যাড্রেস। আসলে উনি আমার হাজবেন্ড, বাট ঠিক আছে, আপনার জন্য দেখছি, যদিও আমাদের পারমিশন। আমি চিনতে পারিনি, হেরে গেছি আমি, তুমি হারনি। অপর ভাবনারা তাই ফিরে পেল গোল। কাকা, লাউ গাছের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করেন, আর কালকের মধ্যে সার দিবেন। হয়ে যাবে কালকে। ঠিক আছে। তুমি হারনি। তুমি দেখতে আসলাম শহরে বউ রেখে তুমি গ্রামে কি করছো? তুমি
আমার গ্রামের বাড়িতে? আমার না বিশ্বাস হইতেছে না। তুমি চলে আসার পর আমি তোমাকে অনেক মিস করছি। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। মাঝরাতে ঘুম ভেঙে গেলেও তোমার কথা মনে পড়তো। তোমার ফোনটাও বন্ধ। আমার ঠিকানা কই পাইছো? হোটেলের রিসেপশন থেকে নিয়েছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমাকে অনেক বকাবকি করছি, তোমার বাবা মা নিয়েও কথা বলছি। সরি, আমি আর কখনো করবো না। তুমি এবার আমাকে মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার বউ হয়ে থাকতে চাই, তোমার মনের মতো বউ। সারা জীবন বুকের পাদরে ধরাই ধরবে।